কত স্মৃতি জড়িত। তার মানে তিনি বুঝাইতেছেন জুলাইখা না না মাযাল্লাহ, তোমার স্বামী আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছে, তুমি আমার সুখ স্বাচ্ছন্দ্য দেখেছ, তুমি আমার সৌন্দর্য দেখেছ, তুমি আমার যৌবন দেখেছ, তুমি আমার আরামের সময়টা দেখেছ, কিন্তু না, আমি রবের নাফরমানি করতে পারি না, কারণ তিনি আমার রব, তিনি আমাকে সব দিলেন। কি সব দিলেন তুমি জানো? আমার আব্বার ঘরের মধ্যে যখন আমি ছিলাম, 10 ভাই যখন আমার বিরোধী হয়ে গেল, ভাইরা যখন আমাকে জঙ্গলার মধ্যে নিয়ে আসলো, ভাইদের হাত থেকে আমার আল্লাহ আমাকে হায়াত দিলেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে নতুন যৌবন দিলেন, নতুন জীবন দিলেন। ভাইরা তো ওখানেই মেরে ফেলতো। অন্ধকার কূপের মধ্যে যখন আমার ভাইরা আমাকে ফেলে দিল, ওই কূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের পানিটা আমার জন্য মিষ্টি করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের থেকে আমাকে বের করার ব্যবস্থা করলেন। অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে যখন আমি মিশরের পথে আসতেছিলাম, আমার দায়িত্বে যখন কাফেলার সরদার একটা কালো শক্তিশালী রাগী একটা গোলাম পাহারাদার দিয়েছিল, ওই পাহারাদার যখন আমার গালের মধ্যে চপেটাঘাত করেছিল, আমাকে চট দেওয়ার সাথে সাথে আরশে আজিম পর্যন্ত যখন কম্পন শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন কাঁপতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে, মনে হয় আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়বে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আযাবের কবল থেকে রক্ষা করলেন। মিশরের বাজারের মধ্যে যখন নিয়ে আসলো, কোনো গরিব ঘরের মধ্যেও আমাকে আমার জায়গা করে দিতে পারত, কোন জালেম মালিকের কাছেও আমাকে জায়গা দিতে পারত, কারণ আমাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল। এমন মুনিবের কাছেও আল্লাহ তাআলা আমাকে পাঠাইতে পারতেন, এমন মুনিব আমাকে কিনে নিতে পারতেন। কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যার তৌফিকে মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে কোরআনে কারীমের এই জলসায় দর্শে বসার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 4টা হক। কয়টা? বড় বড় হক। মুসলমান হিসাবে আমাদের জীবন বিধান কোরআনে কারীম, এটা আমাদের কি জীবন বিধান, সংবিধান না। আগেও বলছিলাম অনেক দিন আগে, সংবিধান বলা হয় যার মধ্যে সংযোজন বিয়োজন করা যায়, দরকার হইলে আগাগোড়া পুরাটাই বদলানো যায়। যেমন ওই যে 5ই আগস্টের পরে সংবিধান বদলাইতেছে, হ্যাঁ না ভোট আসতেছে সামনে, আপনারা যার যেটা মন চায় দিবেন, দিলে এটার উপর বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ। হ্যাঁ, এই যে স্লোগান শোনা যাইতেছে, এটা হলো সংবিধান। তো কোরআনও যদি সংবিধান হয়, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন চলে না, পরিবর্তন চলে না, তাহলে কি বোঝা গেল? কোরআনকে সংবিধান বলা যাবে না, কোরআনকে সংবিধান বলা যায় না। কোরআন হলো জীবন বিধান, আমার হায়াতের সাথে সম্পৃক্ত। রব্বে কারীমের পক্ষ থেকে যে বিধাননামা দেওয়া হয়েছে, এটার 4টা বড় বড় হক আছে কোরআনের। নাম্বার 1, কোরআনে কারীমের তিলাওয়াত, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব, এটা হলো বড় হক। তিলাওয়াত শিখবো, তিলাওয়াত করব, তিলাওয়াত 2 নম্বর, তিলাওয়াত অনুযায়ী আমল করব, এই 2টাই হলো মূল। বাকি এই 2টার শুরুতে মুকাদ্দিমা আছে, আরো 2টা ভূমিকা, ওটা মূল না, মূল এই 2টা। কোরআনকে সম্মান করব, কোরআনকে ভালোবাসবো। তো এই সম্মান আর ভালোবাসা, এই 2টা আমাকে নিয়ে যাবে তেলাওয়াত শিখা এবং কোরআনের মর্ম বোঝার দিকে। একজন মানুষের সম্মান যখন তার দিলে বসে, এক মানুষের দিলে যখন অপর মানুষের প্রতি সম্মান হয়, প্রথমে সম্মান, আজমত,
সম্মান থেকে মোহাব্বত তৈরি হয়, আজমত থেকে মোহাব্বত তৈরি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। ওই ভালোবাসার থেকে জীবন পর্যন্ত তার জন্য দিতে পারে। তো এই জন্যে প্রথমে কোরআনে কারীমের আজমত আমাদের দিলে বসাইতে হবে। এটা আল্লাহ তাআলার কালাম। যখন আমি বুঝবো কোরআন সবার উপরে, কোরআন এটা আমার রবের কালাম, তখন কোরআন তিলাওয়াতের সময় বের হবে, তখন কোরআনের মজলিসে বসার সময় বের হবে। নয়তো বিড়ি টানাটারেও মনে হইব কোরআনের মজলিসের চেয়ে দামি। ঠিক বললাম না? ঠিক বললাম। একটা চা, আমার শিডিউল প্রতিদিন মাগরিবের পরে আমি চা পান করি। তো এই চা পানের কোরবানিটা আমি করতে পারবো না, কারণ চাটা আমার কাছে বড়, কোরআন বড় না। এই জন্য ১ নম্বরে কোরআন চমকানোর জন্য, আমি নিজে চমকানোর জন্য। কোরআন তো চমক উজ্জ্বল, কোরআন যার সাথে লাগে সেও চমকায় যায়। সুবহানাল্লাহ। যেন কোরআনের ১ নম্বর হক কি? আজমত, সম্মান। কোরআনের সম্মান যখন আমার দিলে বসবে, এখন তো কোরআনের সম্মান নাই। হুজুর আছে তো, পড়ে গেলে চুমা দিই, এটার নাম সম্মান না। তো আপনার বস্ত্রে সম্মান করেন, এজন্য দৈনিক কমপক্ষে ৫ বার সেলুট দেন। যারা অফিসে চাকরি করে, যার চাকরির যে ধরন, ওই ধরন অনুযায়ী ওইভাবে সম্মান করে। সিকিউরিটি গার্ড যদি হয়, সে একভাবে সম্মান প্রদর্শন করে। ম্যানেজার যদি হয়, সে একভাবে সম্মান প্রদর্শন করে। এক একভাবে এক একজন সম্মান প্রদর্শন করে, কিন্তু সম্মান করে। ওই তুলনায় কোরআনকে আমরা কি সম্মান করি? এমনও লোক যাবে, গত শুক্রবারের পর থেকে আজকে বুধবারে মজলিসে বসার আগে উনি কোরআনে কারীম দেখেই নাই। এই মজলিসের মধ্যে থাকতে পারে ২-১ জন, আমি হাত উঠাইতে বলবো না, জিজ্ঞেস করবো, থাকতে পারে। এই মজলিসে আমরা যারা বসছি, আমাদের মধ্যেও ১-২ জন এমন হতে পারে, গত শুক্রবারে যে গত বুধবারে যে তাফসিরে কোরআনে কারীম দেখছিলাম সামনে, না পড়লেও হুজুরের সামনে থাকলেও দেখতে তো আসছি, আজকে আবার কোরআনটাকে দেখলাম। এই ১ সপ্তাহের মধ্যে কোরআন দেখার তৌফিক হয় নাই। এমন পাওয়া যাবে না? পাওয়া যাবে। কি আজমত, কি সম্মান! আল্লাহ আমাদেরকে কোরআনের সম্মান দান করেন, বলেন আমিন। ১ নম্বরে কোরআনের সম্মান, ২ নম্বরে কোরআনের ভালোবাসা, মোহাব্বত। ৩ নম্বরে মোহাব্বত আমাকে উদ্বুদ্ধ করবে কোরআন শিখা। এক স্বামী আর স্ত্রী, নতুন বিয়ে করছে স্বামী, তো স্ত্রী স্বামীকে অনেক মোহাব্বত করে। ১০০০ দানার তসবিহ একটা নিয়ে বসে জপে খালি স্বামী 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 স্বামী, হ্যাঁ জপতেছে। স্বামী চলে গেছে অফিসে, অফিস থেকে আইসা স্ত্রীরে জিজ্ঞেস করে পাকশাক হয়েছে, খাবার দাবার, এখন ক্ষুধা লাগছে, সারাদিন খাই নাই। স্ত্রী ১০০০ দানার তসবিহ টানে আর বলে স্বামী 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 স্বামী, আপনার মোহাব্বতে স্বামী স্বামী স্বামী, আপনার নাম জপতে জপতে স্বামী স্বামী স্বামী, সারাদিন রান্না করতে পারি নাই, স্বামী স্বামী স্বামী। এই স্বামী স্বামীর নাম জপলো, নিজের প্রেমাস্পদের নাম জপার দ্বারা মায়ের একটাও মাটিতে পড়বে? ঘর সংসার টিকবে? আমি কোরআনকে আজমত করি, কোরআনকে মোহাব্বত করি, মোহাব্বতের স্লোগান দিলাম আর খালি কোরআন চুমাইলাম, নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে। এই জন্য কোরআন শিখতে হবে। কোরআন শিখা রেখে দিলাম না, কোরআন পড়তে হবে। গত পরশুদিন আমি হাউস বিল্ডিং, আমার এক মুসল্লি, তার ছেলে আমাকে খুব মোহাব্বত করে, তার সাথে দেখা। তো কথা প্রসঙ্গে কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসছে, কথা প্রসঙ্গে আমি বললাম যে আবার যাবে মাস্টার্স করার জন্য, লন্ডন যাবে। তো মাঝে ৬-৭ মাসের গেপ। আমি বললাম এই ৬ মাস কিভাবে পালন সময় কাটাবেন? বন্ধু বান্ধবের সাথে বেশি ঘোরাফেরা করে সময় নষ্ট করেন না, এক কাজ করেন, এই ৬ মাসে আপনি অন্তত প্রতি মাসে একটা খতম তিলাওয়াত করেন, কোরআনে কারীম পড়েন। আমাকে বলতেছে ভাইয়া আমি তো শিখছিলাম, এখন তো পড়তে জানি না, ভুলে গেছি, দেখেও পড়তে পারে না, এখন ভুলে গেছে। আমি বললাম তো এখন সুযোগ, আপনি শিখেন, সময় ৬ মাস সময়, আপনি বাকিরে আনা দিয়ে আপনি শিখেন। শিখার কিছু সহজ প্রসেসিং তাকে বলে দিলাম। এই যে শিখছিলাম পড়তে জানি না, এটা শুধু সে না, এমন অনেকে পাওয়া যাবে। ছোটবেলায় আব্বা আম্মা শিখাইছেন, মক্তবে পাঠাইছেন, আর আগের মক্তব তো করা ছিল, হুজুররা বাঁশের কঞ্চা দিয়ে যে বাড়ি দিত। হ্যাঁ, আমি গত মাসের ২৯ তারিখে, তুমি ছিলে আমার সাথে সফর সঙ্গী,
না, ওই যে সাইফুল ভাইয়ের এখানে না, তুমি জানো মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব গেছিল গত মাসের 29 তারিখে। আমার মাহফিল ছিল কুমিল্লা মিরপুর ব্রাহ্মণপাড়া 60 শালা। ওই দিকের কেউ থাকলে কোম্পানিগঞ্জ পার হইয়া মিরপুর থেকে আপনার ওই দিকে ঢুকে 60 শালা একটা জায়গার নাম, ওখানে মাহফিল। খুব কুয়াশা ছিল ওই দিন, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আমি গেছি 11টা 5-এ, গিয়ে দেখি আগের বক্তা কুয়াশার কারণে ওয়াজটা সব শেষ করে দিচ্ছে, মোনাজাত করে মানুষ সব শেষ, আমি ছিলাম প্রধান বক্তা। পরে কমিটির লোকেরা বলতেছে হুজুর ঠান্ডার কারণে আগের বক্তাও মাঠ ধরে রাখতে পারতেছে না, তো এখন আপনি অফিসে বসে আমরা নিয়ে একটা দোয়া টোয়া করে দেন, আসছেন কষ্ট করে। তো বসলাম, বসে কথাবার্তা বলতেছি। ওই জায়গায় দেখি বাড়িগুলো, যে একটা বাড়ি আমেরিকান হাউস, এক বাড়িতে লেখা, একটাতে লেখা ইটালি হাউস, একটাতে লেখা সিঙ্গাপুর হাউস। মানে যে যে জায়গায় থাকে, ওইটা বিদেশের অনেক লোক থাকে, যে যে এলাকায় থাকে ওইটার নামে বাড়ি করে সহজে চেনার জন্য বোঝা যায় এই বাড়ির অমুকে ওই দেশে থাকে। তো এলাকার ইমাম সাহেব যিনি, উনি মুরব্বী, দাড়ি পাকা। 1988 সালে উনি ফারেক, কুমিল্লা থেকে আসছিল, আমার মাহফিলেও আসছিল এই জায়গায়। 1988 সালে ওনার, 87 সালে ওনার পড়ালেখা শেষ, তার মানে তখন আমরা জন্ম হয় নাই, এলাকার যে ইমাম সাহেব। তো অনেক বয়স্ক মানুষ, একজন ইটালি থাকে, একজন লন্ডনে থাকে, কানাডা থাকে। ওনারা কথাবার্তা বলতেছে মাহফিল উপলক্ষে, সবাই ডিসেম্বরে ছুটিতে আসছে। পরে বলতেছে হুজুর, আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো অনেক দিন যাবত এই এলাকায় আছেন, তো একজন বলতেছে হুজুর কোয়েন না, ছোটবেলায় আমরা যে বাইরেছে হুজুর, খুব পিটাইতো। এখন তো বড় হয়েছে, ফিটনার দাগ মনে হয় খুঁজলে এখনো পাওয়া যাবে। তো আগের মক্তবগুলো খুব কড়া ছিল। এখন তো আপনি 3 বছর পরে, বাচ্চারা 3 বছর পরে, অনেক কমার্শিয়াল মাদ্রাসা আছে, 3 বছর পড়ার পরে হাফিজি দিয়ে দেয়, কিন্তু নাজেরা ঠিক মতো পড়তে পারে না, এমন মাদ্রাসা আছে। গত পরশুদিন আমার কাছে মাগরিবের নামাজের পরে আমি মাদ্রাসায় বসা, গত পরশুদিন আশপাশের এক মাদ্রাসা থেকে, নাম বলবো না, অনেক মাদ্রাসা আছে, আশপাশের এক মাদ্রাসার থেকে একটা ছাত্র নিয়ে গেছে তার আব্বা, যে বলতেছে হুজুর ছেলেটাকে কিতাব বিভাগে ভর্তি করব, রমজানের পরে আপনার সাথে পরামর্শ করার জন্য। আমি বললাম কয় পারা হেফজ করছে? কয় 5 পারা। কয় বছরে? 1.5 বছরে। 1.5 বছরে 5 পারা পড়ছে। আমি বললাম ছেলের বয়স কত? কয় 12 বছর। আমি ছেলেটাকে নিয়ে আসেন, 15 বছর পর্যন্ত একটা বাচ্চা হিফজ বিভাগে থাকতে পারে। তো আমি একটু বাচ্চাটাকে দেখি, দেখার পরে আপনি তো বড় আশা করে তাকে মাদ্রাসায় দিছেন, কারণ জেনারেল শিক্ষিত পরিবারের যে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেয়, এরা কিন্তু ডাক্তার বানানোর জন্য দেয় না, বাংলা অঙ্ক ইংরেজি শেখানোর জন্য দেয় না। বাংলা অঙ্ক ইংরেজি শেখানোর জন্যই যদি দিত তাহলে স্কুলেই দিত। জেনারেল শিক্ষিত হওয়ার পরে একটা বাচ্চাকে যখন মাদ্রাসায় দেয়, বড় আশা নিয়ে দেয় আমার বাচ্চাটা হাফেজে কোরআন হবে, আমার বাচ্চাটা আলেমে হাক্কানি রব্বানি হবে, বড় আশা করে দেয়। আমরা তো আলেমের ফুত আলেম, এটা এত কুরবানি না। বাপে আলেম হইছে, দাদা আলেম, 14 গোষ্ঠী আলেম, আমরা আলেম বানাইবো না তো বানাইবো কি? কিন্তু আপনাদের মতো জেনারেল যারা মাদ্রাসায় দেন তারা কিন্তু অনেক কুরবানি। আশপাশের মানুষ বলে এই মাদ্রাসাত ভর্তি করছস কে, ওনে দিলে আরো বড় শিক্ষিত হইতো, এটা হইতো সেটা হইতো, এ কুরবানি করে। আমি তাকে বললাম তো আশা কর হুজুর, আমারও তো আশা ছিল। তো আশা যখন করছেন তো আনেন বাচ্চাটা, আমি একটু দেখি তার দুর্বলতা কোথায়। কারণ বোর্ডের থেকে আমাদেরকে বলা স্বাভাবিক মেধা, খুব কড়া মেধা না। ভালো মেধা থাকলে তো 3 মাসে বাচ্চা হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়, আল্লাহ দিলে 1 বছরে হাফেজ হয়ে যায়। আমাদের বাংলাদেশে এখন এভেলেবেল এরকম আসছে, আল্লাহ দেয় অনেককে। তো স্বাভাবিক মধ্যম পর্যায়ের মেধাও যদি কোনো বাচ্চার হয়, একেবারে গভীর দুর্বল না হয়, এমন বাচ্চাগুলো 3 বছরে হাফেজ হইতে পারে রিল্যাক্সে। বোর্ডের থেকে সিলেবাস দেওয়া, প্রথম 1 বছরে পড়বে 7 পারা, দ্বিতীয় বছর পড়বে 10 পারা, তৃতীয় বছর পড়বে 13 পারা। এইভাবে আমাদের আমি বললাম বাচ্চাটাকে আনেন। 1.5 বছরে 5 পারা পড়লো, তার ত্রুটি কোথায় দেখি। বলতেছে হুজুর আপনি আসেন? আমি বলছি হ্যাঁ আমি আসছি, আরো ঘন্টাখানিক। তো গেল, গিয়ে ছেলেটাকে নিয়ে আসলো এশার নামাজের আগে। তো দেখতে ছেলেটারে মনে হয় 10 বছর, বয়স 12, আমার মতো ছোটো মোটো আর কি, শিখনা শাকনা, বয়স অতটা বোঝা যায় না। আমি বললাম তো আপনার ছেলের প্লাস পয়েন্ট 5 বছর আরো পড়তে পারবো দেখে। তো বললাম যে বাবা তুমি এক জায়গা থেকে তেলাওয়াত শোনাও। সে তেলাওয়াত করলো, দেখলাম তেলাওয়াতটা একেবারে খারাপ না।
ছেলেটার চাঞ্চল্যতা দেখে বোঝা যাইতেছে মেধাও একদম খারাপ না। একদিনে তো আর অনুমান হয় না, কিন্তু একটা চলাফেরা দেখে বোঝা যায় না অনেক সময়। আমাদের বাসায় একজন মেহমান আসছে, আমার ছেলে মেয়ে দুইজনই সামনে গেছে। তো মেহমান দেখে বলতেছে মাইয়ারে, কয় হুজুর এটা হইলো বিড়াল, এটা বিড়াল আর বড়টা সরল। আমি বললাম ঠিকই ধরছেন, সুটটা বয়স কম হইলেও মাইয়া ছোট যেটা এটা খুব মানে চঞ্চল বেশি, বড়টা সরলতা বেশি। তো দেখে অনেক সময় অল্পতেও নয়, আমি বুঝলাম যে মেধাটাও একদম খারাপ না। আমি বললাম একদিনে তো অনুমান হয় না, দেখে তো মনে হইতেছে। তো কোরআন শরীফ খুলে দিলাম, হাফিজি যে পড়ে 5 পারা হাফিজ হইছে তার আব্বার সামনে, বললাম পড়ো এক জায়গা থেকে। তো ছেলে যখন পড়া শুরু করছে আমি ফলো করতেছি, তার আব্বা বসা, দাড়িওয়ালা মানুষ, ড্রাইভারি করে। তো এই বেচারা বসা, ছেলে ভুল করলে দেখি বাবা ইমানে লুকমা দিতেছে। তার মানে তার আব্বা মাদ্রাসায় না পড়িয়া তার আব্বার কোরআন শরীফ ছেলের চেয়ে সহি। আমি বললাম যে দেখেন, এরকম একটা কাঁচা নাজেরা নিয়ে এই বাচ্চাটা হেফজ করবো কিভাবে? মুখস্থ তো, মুখস্থর বিষয়টা রিডিং যার যত চালু হবে। আমরা যখন ছোটবেলা নাজেরা পড়ছি নুরানি মাদ্রাসার মধ্যে 3 বছর আমরা যখন পড়ছি, আমাদের যখন কোরআন শরীফ দিছে তখন হুজুররা নাজেরা শোনাইতো, 2টা বাচ্চাকে পাশাপাশি দিত, প্রতিযোগিতা কে কত দ্রুত পড়তে পারো এবং আধা ঘন্টার মধ্যে কে কত বেশি শোনাইতে পারো। এভাবে নাজেরা চালু করে তারপরে আমাদেরকে হেফজ দিচ্ছে। এখন বুকাস সময় পার করবে, বেতন গুনবে, জায়গায় জায়গায় হইতেছে। তো নাজেরা যদি চালু না থাকে তাহলে হেফজ করা মুশকিল হয়। কথাটা এই জন্য বলতেছিলাম। তো মাদ্রাসার বাচ্চা নাজেরা পড়েই যদি ভুলে যায়, না পারে, আপনি সেই ছোটবেলা পড়ছিলেন, এখন আপনার বয়স 40 বছর 30 বছর, ভুলাটাই স্বাভাবিক। সারা বছর পড়েন না, অনেক মানুষ এমন পাওয়া যাবে কোরআন ভুলে যায়, আছে না? কেন বলে? ওই যে কোরআনের সম্মান নাই, কোরআনের মহাব্বত নাই। আর মহাব্বত না থাকার কারণে তেলাওয়াত নাই। শিখছিল, শিখার পরে দৈনিক যদি 5 পৃষ্ঠা করেও তেলাওয়াত করে, 4 দিনে হয় 1 পারা। 4 দিনে কত? 1 পারা। আপনার অন্তত 4 মাসে 1 খতম হয়ে যায়। 4 মাসে 1 খতম হইলে দৈনিক যদি 5 পৃষ্ঠা, কষ্ট হইতেছে বেশি আপনাদের? দৈনিক যদি 5 পৃষ্ঠা তেলাওয়াত হয়, সময় দেখো কতক্ষণ? 40 থেকে 45 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। তো যদি 4 মাস 1 খতম হয়, বছর কয় মাসে? 12 মাসে 1 বছর না? তাহলে 1 বছরে কয়টা খতম হয়? 3টা খতম। একজন মুসলমানের বাচ্চার 1 বছরে 3টা খতম রিল্যাক্সে হয়। কিভাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, বেশি না, প্রতি ওয়াক্তে নামাজের আগে পড়েন আধা পৃষ্ঠা, নামাজের পরে পড়েন আধা পৃষ্ঠা, মাত্র 1 পৃষ্ঠা করে 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপনি 5 পৃষ্ঠা পড়েন, আপনার 4 দিনে হয়ে যাইতেছে 1 পারা। 4 মাসে আপনার 1 খতম রিল্যাক্সে হয়ে যাবে। বছরে 3 খতম আপনার আমল নামায় উঠে যেতেছে। এই ব্যক্তিটা জীবনে কোরআন শরীফ ভুলবে? আর আপনি এই যে 5 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 5 পৃষ্ঠা বাদ দেন, দৈনিক যদি আপনি আধা পৃষ্ঠা তেলাওয়াত করেন, লাভ কি? আল্লাহর পয়গম্বর, বুখারীর হাদিস, এক সাহাবীর হাত ধরছেন, এই যে হাত ধরছেন, হাত ধরে বলতেছেন, এই আমি তোমাকে কি এমন একটা জিনিস শিখাইয়া দিব, আরবের মধ্যে সবচেয়ে দামি ছিল লাল উটনি। লাল রঙের দাম, গরু কেনার সময় সাদার চেয়ে লালটার দাম বেশি না? এরকম উটের চেয়ে উটনির দাম বেশি। উটনি মেয়ে, প্রাণীর ক্ষেত্রে কিন্তু পুরুষের চেয়ে মেয়েটার দাম থাকে উটের মধ্যে। কারণ একটা বেটা থাকবো আর অনেকটি বেটি থাকবো, এরার তো আর জিনা বেবিচার নাই। জিনা বেবিচার তো হইল মানুষের জন্য। এই জন্য উটনির দাম বেশি ছিল আরবে, মেয়ে মাদি। এরপরেও রংটা লাল। আল্লাহ রসুল বলেন, আমি কি তোমাকে এমন একটা দামি জিনিস দিব যেটা 2টা লাল উটনির চেয়েও বেশি মূল্য? সাহাবী বলেন, অবশ্যই দেন। এটা বলার পরে আল্লাহ রসুল তাকে সূরা ফাতিহা শিখাইছেন। স্বাভাবিকভাবে সূরা ফাতিহা শিখাইছেন, শিখায়া তারপরে হাতটা ধইরা এভাবে হাঁটতে হাঁটতে বাইরে হয়ে যেতেছেন। মসজিদের গেটে গিয়ে ও রসুল আবার বলছিলেন, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে দিব। এখন গেট পর্যন্ত যখন চলে গেছেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আমাকে
লাল দুইটা উটের চেয়েও দামি বস্তু মসজিদ থেকে বের হওয়ার আগেই দিবেন, কসম করে বললেন। গেটে তো চলে আসলাম, দিলেন না তো কি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী ভালো করে শুনে রাখো, তোমাকে যে সূরা ফাতিহা আমি শিখাইলাম, এই সূরা ফাতিহাটার এত দাম, একবার যদি সূরা ফাতিহা তিলাওয়াত করো, আরবের লাল রঙের দুটা উটনির চেয়েও বেশি মূল্যবান সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেন। অনেক দামি কোরআন, সবার উপরে। আমরা বুঝি না, ব্যবসায়ী ব্যবসা বুঝে, চাকরিজীবী চাকরি বুঝে, রাজনীতিবিদ রাজনীতি বুঝে, সবার পেশা বুঝে, তো কোরআন বুঝে না। অথচ কোরআন তিলাওয়াত করলে সময় বেশি না। আপনি আজকে থেকে যারা এখানে কোরআন পড়তে পারেন, নিয়ত করেন এক পাতা করে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আপনি 40টা দিন পড়েন, পড়ার পরে আপনার পেরেশানি, কামাই রুজি ইত্যাদি সবকিছু সার্বিকভাবে যদি আপনার উন্নতি না হয়, আপনি আমারে বললেন জীবনে আর আমি কোরআনের ফায়দার ওয়াজ করব না। চ্যালেঞ্জ করলাম, আপনি একটা পাতা করে আপনি দৈনিক পড়েন লাগাতার 40 দিন, আপনার পেরেশানি। বরকত কাকে বলে? খালি টাকা বাড়াই তো বরকত না, খরচের খাত কমে যাওয়া এটাও তো বরকত। খরচের খাত কমা মানে বুঝেন নাই? আপনার মনে করেন 30,000 টাকা কামান, 10,000 টাকা আপনার ওষুধে চলে যায়। আপনার ওষুধে 10,000-এর জায়গায় যদি 2,000 যায়, তো 8,000 আপনার বেতন বাইরে গেল। ঠিক না বেঠি? আপনি হসপিটালে দৌড়াইতে যাচ্ছে, আমরা খালি নগদ টাকা মনে করি বেতন হুজুর বাড়লো না, তো বাড়ার অনেক দিক আছে। আপনার খরচের খাত যদি কমে, আপনার বাচ্চাটা মনে করেন কথার কথা এদিক সেদিক অনেক টাকা নষ্ট করে, ছেলে হিসাবে আপনি কিছু বলতেও পারেন না। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার ছেলেটা যদি আলতু ফালতু খরচ বন্ধ করে এখানে মাসে 2,000 টাকা আপনার অহেতুক খরচ বন্ধ করে দেয়, এই 2,000 টাকা আপনার বরকত না? এটা বরকত। এই জন্য আপনি পড়েন লাগাতার 40 দিন, যারা পারেন নিয়ত করেন এবং কালকে সকাল থেকে আমল করা শুরু করেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ, বলেন আমিন। অনেক সময় আমরা বসে বসে তসবিহ জপি, অনেক সময় বসে তসবিহ জপি, খারাপ না, ভালো। অনেক সময় আমরা বসে বসে দোয়া করি, নফল নামাজ পড়ি। নফল নামাজ যেমন মাগরিবের পরে ইশরাকের নামাজ আছে, আউয়াবিনের নামাজ আছে, ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ আছে, এরপরে আপনার ওই চাশতের নামাজ আছে 10টার দিকে, এরপরে এশার নামাজের পরে অনেকে নফল পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে। এই যে নফল, এগুলো পড়ি না আমরা? অনেকে পড়ি। আল্লাহর রাসূল বলেন, তুমি নফল পড়া, নফল জিকির করে যা কিছু তুমি করো, আমার কাছে দোয়া কইরা যা করো, সব বাদ দিয়ে একজন ব্যক্তি খালি কোরআন তিলাওয়াত করে। ফরজগুলো ঠিক আছে, সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, ওয়াজিব, আর যখনই সুযোগ পায় 1-2 আয়াত কোরআন পড়ে কিংবা কোরআনের অর্থ বোঝার জন্য কোরআন নিয়ে চর্চা করে, কোরআনের সময় দেয়। আল্লাহর রাসূল বলেন, পুরা পৃথিবীর সব মানুষ ইবাদত বন্দিগি করে যে পরিমাণ সওয়াব পায়, আর সব মানুষ আমার কাছে দোয়া করে চেয়ে যা পায়, এই কোরআনের চর্চাকারী ব্যক্তিটাকে চাওয়া ছাড়া আমি আল্লাহ সব দিয়ে দিই। সুবহানাল্লাহ। কোরআন সবার উপরে। আপনার ব্যবসায় বরকত দরকার, আপনি কোরআন পড়েন, আল্লাহ ব্যবসায় বরকত দাও, ব্যবসায় বরকত দাও, দোয়া করতে হইব না, কোরআনের উসিলায় আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হক কয়টা? 1 নম্বর সম্মান, 2 নম্বর ভালোবাসা, এই ভালোবাসার থেকে তিলাওয়াত, শুদ্ধভাবে তিলাওয়াত করা, 4 নম্বর হক আদায়ের জন্য এই যে বুধবারে আপনারা বসে যেতেছেন, কোরআনে আল্লাহ কি বললেন এটা বুঝা। যখন বুঝবো আস্তে আস্তে বুঝতে থাকবো। যেমন অনেকে কয় না, কাছে গেছি নেতা, অনেক পরিবর্তন। অনেক সাংবাদিকরা বলতেছে, হ্যাঁ আপনারা বুঝে নিয়েন, আমি কারোর নাম কইতাম না, পরে আবার কইব হুজুর বুধই দল করে, আমি তো সবার, আমার কোনো দল নাই। অনেক পরিবর্তন, ম্যাচিউরড না কি যেন কয় ইংরেজিতে, ম্যাচিউরড হয়েছে অনেক, হ্যাঁ তো ইংরেজি পারিও না, এরকম অনেকে বলে। কাছে গেলে বুঝলে, কথা বললে শুনলে, তখন ভক্তি আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন নিয়ে আপনি যখন চর্চা করবেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহান
জাহানের সরদার বলেন, মান, যে ব্যক্তি ইয়াতাদারাসুল কুরআন, কুরআন নিয়ে চর্চা করে, কুরআন নিয়ে যে ব্যক্তি চর্চা করে, কুরআন শিখবার জন্য সময় বের করে আর কুরআন শিখার জন্য পথের মধ্যে বের হয়ে যায়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দিলাম এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। গত সপ্তাহ আলোচনা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? কই ভুলে গেছে? ইউসুফ কই? জুলাইখার ঘরে। হ্যাঁ, মনে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে। ঘর কয়টা? 7টা। হ্যাঁ, দরজা মানে মুফাসসিরিনে কেরাম কেউ বলেন দরজা 7টা, আর কোন কোন মুফাসসির বলেন দরজা 7টা না, সপ্তখানা। খানা মানে ফার্সিতে ঘর, খানা মানে ঘর, খানা মানে এই খানা না, ফার্সিতে খানা মানে ঘর। এক ফার্সি এক কিতাবের মধ্যে লিখছে হাফত খানা, মানে সপ্তখানার ভিতরে 7টা ঘর। ঘরটাই এমন ছিল যেমন মনে করেন এই যে মসজিদটা, এটা অনেকটা পাশ, এর ভিতরে সাইডে দিয়ে আরেকটা বাউন্ডারি দিয়ে আরেকটা করলো, ভিতরে আরেকটা বাউন্ডারি দিয়ে আরেকটা করলো। আর এফএলের বালতি আছে না, একেবারে বড় বালতি উপরে, এই বড় বালতির ভিতরে মনে করেন 40 লিটারের ভিতরে 37 লিটার, 37-এর ভিতরে ঢুকায় 35 লিটার, 35-এর ভিতরে 26 লিটার, এমন করে আন্ডা বাচ্চা পর্যন্ত যেমন আসে। এইভাবে 7টা ঘর বানাইছে জুলাইখা সিকিউরিটির জন্য। এই সপ্তখানা বানায়, ওই সপ্তখানার ভিতরে ছিল জুলাইখার বিশেষ কামরা। ওই কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে, আর সবগুলোর দরজা বন্ধ, সিকিউরিটি তালা দেওয়া। নেওয়ার পরে বলতেছে, ইউসুফ হাই তালাক, আসো। ওয়ারাওয়াদাত, আল্লাহ এটাই বলতেছেন, এখানে ছিল ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। আয়াতের অর্থ হলো, যে মহিলার ঘরের মধ্যে সে ছিল সে তাকে ফুসলালো, যে মহিলার ঘরের মধ্যে সে ছিল সেটাকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার ঘরের মধ্যে ছিলেন ওই মহিলা তাকে ফুসলাইলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, এবং বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। বাব মানে দরজা, আবওয়াব বহু বচন, মানে 7টা দরজা তো অনেকগুলো, সবগুলো দরজা বন্ধ করে দিল। ওয়া ক্বালাত হাই তালাক, এবং বলল, আসো আমার মনের চাহিদা পূরণ করো। বিশ্ব সুন্দরী জুলাইখা, বিশ্ব সুন্দরী জুলাইখা, যৌবনও আছে, কোনো আওয়ারেজ নাই, প্রতিবন্ধকতা নাই, মানে জিনার সব মুকদ্দিমা প্রস্তুত। মামলা মুকদ্দিমার তো কোনো প্রশ্নই আসে না, মামলা করবে কি? আসামি যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী যদি চোর হয়, মামলা কে করবে? কথা বলেন ঠিক না বেঠিক? দলের প্রধান যদি খারাপ হয়, দুর্নীতি বন্ধ আর কি হবে? ক্বালাত হাই তালাক, আমি তো, আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই অবস্থায় উত্তর দিলেন কি, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন, একটু জোরে কোন তো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহর পানা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, তিনি আমার প্রতিপালক। সুবহানাল্লাহ। রব কাকে বলে? যিনি সব দেন। সুবহানাল্লাহ কয় না? রব কাকে বলে? যিনি সব দেন। মনে রাখবেন, রব কাকে বলে? হায়াত রব দিয়েছেন, সৌন্দর্য রব দিয়েছেন, যৌবন রব দিয়েছেন, টাকা পয়সা রব দিয়েছেন, সব রবের দেওয়া। এজন্য সব যেহেতু তার দেওয়া, এজন্যই তিনি রব, এজন্যই তিনি কি? রব। তাহলে বলেন রবকে? যিনি সব দেন, যিনি সব দেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি বলতেছেন ইন্নাহু রাব্বি, এই কথাটার মধ্যে যে ইউসুফ আলাইহিস সালামের কত দুঃখ জড়িত, কত স্মৃতি জড়িত। তার মানে তিনি বুঝাইতেছেন, জুলাইখা না না, মাআযাল্লাহ, তোমার স্বামী আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছে, তুমি আমার সুখ স্বাচ্ছন্দ্য দেখেছ,
তুমি আমার সৌন্দর্য দেখেছ, তুমি আমার যৌবন দেখেছ, তুমি আমার আরামের সময়টা দেখেছ, কিন্তু না, আমি রবের নাফরমানি করতে পারি না। কারণ তিনি আমার রব, তিনি আমাকে সব দিলেন। কি সব দিলেন তুমি জানো? আমার আব্বার ঘরের মধ্যে যখন আমি ছিলাম, 10 ভাই যখন আমার বিরোধী হয়ে গেল, ভাইয়েরা যখন আমাকে জঙ্গলার মধ্যে নিয়ে আসলো, ভাইদের হাত থেকে আমার আল্লাহ আমাকে হায়াত দিলেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে নতুন যৌবন দিলেন, নতুন জীবন দিলেন। ভাইরা তো ওখানেই মেরে ফেলতো। অন্ধকার কূপের মধ্যে যখন আমার ভাইয়েরা আমাকে ফেলে দিল, ওই কূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের পানিটা আমার জন্য মিষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের থেকে আমাকে বের করার ব্যবস্থা করলেন। অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে যখন আমি মিশরের পথে আসতেছিলাম, আমার দায়িত্বে যখন কাফেলার সরদার একটা কালো শক্তিশালী রাগী একটা গোলাম পাহারাদার দিয়েছিল, ওই পাহারাদার যখন আমার গালের মধ্যে চপেটাঘাত করেছিল, আমাকে চড় দেওয়ার সাথে সাথে আরশে আজিম পর্যন্ত যখন কম্পন শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন কাঁপতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে, মনে হয় আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়বে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আযাবের কবল থেকে রক্ষা করলেন। মিশরের বাজারের মধ্যে যখন নিয়ে আসলো, কোনো গরিব ঘরের মধ্যেও আমাকে আমার জায়গা করে দিতে পারতো, কোন জালেম মালিকের কাছেও আমাকে জায়গা দিতে পারত। কারণ আমাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল। এমন মুনিবের কাছেও আল্লাহ তাআলা আমাকে পাঠাইতে পারতেন, এমন মুনিব আমাকে কিনে নিতে পারত, যে মুনিব আমাকে সকাল সন্ধ্যা শুধু কাজের উপর রাখবে, শুধু কষ্টের কাজগুলো দিবে। কিন্তু আল্লাহ তাআলা আজিজে মিশরকে আমাকে ক্রয় করার ব্যবস্থা করে দিয়েছেন। রব ইন্নাহু রাব্বি, এই সব তার পরিকল্পনায় হয়েছে। আজিজে মিশর আমাকে কিনে আনার পরে বাদশা সেও আমাকে গোলাম হিসাবে রাখতে পারত, কারণ অনেক কিছু দিয়ে ক্রয় করেছে। এক পাল্লায় আমি ইউসুফকে উঠিয়েছে, আর এক পাল্লায় রেশম, এক পাল্লায় আমি ইউসুফ, আর এক পাল্লায় স্বর্ণ, এক পাল্লায় আমি ইউসুফ, আর এক পাল্লায় রূপা। সুবহানাল্লাহ, সামনে সামনে। এত দামি জিনিস দ্বারা ক্রয় করে আমাকে আনার পরে সে আমাকে কিন্তু খাটাইতে পারত, সেও আমাকে অনেক কাজ দিতে পারত, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারত। সে আমাকে গোলাম না বানায়া ঘরে আইনেই বলল কি, আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, জুলাইখা রে, আমাদের তো সন্তান নাই, একে আমরা সন্তান বানায়া নিলাম। সুবহানাল্লাহ। গোলাম বানাইলো না, সন্তান বানাইলো। এই যে এতগুলো দয়া করলেন কে? রব। সুতরাং আজকে ওই রবের নাফরমানি আমি করতে পারি না। অতএব বললাম, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। সুবহানাল্লাহ। তিনি আমার রব আল্লাহ, আমি তার পানা চাই। অতএব যিনি আহসানা মাসওয়ায়া, কূপের থেকে উঠায় আইনা আমাকে এত সুন্দর ঠিকানা দিলেন, আমি ওই রবের নাফরমানি করতে পারি না। সুবহানাল্লাহ। শিক্ষা কি শিখলাম কি এতটুক শুনে? এই জায়গায় যখনই গুনাহ করতে মনে চায়, ফজরের নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজের সময় কথার কথা, মাগরিবের নামাজ পড়তে মন চায় না, জোহরের নামাজ পড়তে মন চাচ্ছে না, আল্লাহ তাআলার যে কোনো নাফরমানি করতে মন চায়, তখন কল্পনা করবেন আমি কিন্তু একজনের সৃষ্টি, আমার একজন রব আছেন যিনি আমাকে সব দিলেন। আমার হায়াত তার দেওয়া, আমার হাত তার দেওয়া, আমার পা তার দেওয়া, তার হুকুমে আমার পা চলে, তার হুকুমে আমার হাত ধরে, তার হুকুমে আমার জবান কথা বলে। সুবহানাল্লাহ। তিনি কেমন রব? তিনি আমার সব সৌন্দর্য দিলেন। রব নিয়ে যদি একটু চিন্তা করো, দেখেন মানুষের চুল যেভাবে বাড়ে, মানুষের একটা অঙ্গ
চুল একটা অঙ্গ না? জিহ্বাও কিন্তু একটা অঙ্গ। যে হারে চুল বাড়ে এই হারে যদি জিহ্বাটা লম্বা হইতো কেমন দেখা যাইতো আপনারে আমারে? চিন্তা করেন, কুত্তার জিহ্বার চেয়ে এত লম্বা হয়ে যাইতো 12 বছর বয়সী। ঠিক না বেঠি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছেন রে বান্দা, দেখ ছোট্ট একটা গোস্তের টুকরা জিহ্বা, কোনো হাড্ডি নাই, কিছু নাই, মানে দুর্বল। হাড্ডি থাকলে তো একটু সবল। ছোট্ট একটা দুর্বল অঙ্গ তোর, এই অঙ্গটা আমার কমান মানে, আমি রবের কথা মানে। আমি বলে দিয়েছি বান্দার বয়স যতই বেশি হোক দাঁতের বাহিরে আসতে পারবি না। সুবহানাল্লাহ। বয়স যতই বাড়ুক দাঁতের বাহিরে আসবি না, বয়স যত বেশি হোক দাঁতের বাহিরে আসবি না। জিহ্বাটা আমার কমান মানলো, 60 বছর বয়স হইল কোনোদিন দাঁতের বাহিরে জিহ্বা বের হয়ে আসে না। আর তুই আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে আমার কমান্ড মানলি না, তোর মতো গাদ্দার আর বেঈমান কেউ হতে পারে না। ঠিক না বেঠি? গাদ্দার রবের দেওয়া সব যদি আমি চিন্তা করি, আমি যে এই মুহূর্তে মুয়াজ্জিন ডাকতেছে মসজিদের দিকে, দোস্ত কয় চল একটা শুকটান দিয়ে আই, কারণ এখন তো শুকটান দিলেও নাকি গুনাহ মাফ হয়ে যায়। শুকটান দিয়ে কোন মার্কায় ভোট দিলেও নাকি গুনাহ মাফ হয়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এখন তো শুকটান, এদিনও কদর বাড়ছে, চল যাই একটা টান মেরে আসি, বন্ধু রাখতেছে ওইদিকে। তখন যদি আপনি চিন্তা করেন, তখন যদি আপনি ভাবেন এই দোস্ত না, আল্লাহ এদিকে ডাকতেছে, কে ডাকতেছে আমাকে? কে? ওই আল্লাহ ডাকতেছে যিনি আমার পায়ে চলার শক্তি দিছেন। আমি উল্টা দিকে যাওয়ার সময় সাথে সাথে যদি আমার পায়ের চলার গতি উনি বন্ধ করে দেয়, আমি জাগাই ব্রেক। ঠিক না বেঠি? হ্যাঁ, আল্লাহ বন্ধ করে না, সরাসরি ধরে না, এটা আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরতো তাহলে তো আমরা জায়গায় খায় জায়গায় মরে, ইন্দুর মরার ওষুধের মতো জায়গায় ব্রেক হয়ে যেতাম। এক কদম চলার ক্ষমতা নাই আমরা যে নাফরমানি করি, যদি আল্লাহ ধরে ফেলতেন। কিন্তু আল্লাহ ধরেন না। ধরেন না তার মানে এটা না ধরবেন না, আল্লাহ ধরবেন, ছাড়বেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রবের পাকড়াও বড় মজবুত, বড় শক্ত, তবে আমি ঢিল দেই, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। 17 বছর ছাড় দিচ্ছেন কিন্তু ধরছেন, এমন ভাবে ধরছেন দেশের বাইরে। এরশাদ চাচাও তো দেশে ছিল, নির্বাচন করতে পারছে, আমগোর চাচির আর কোনো নির্বাচনের সুযোগ নাই। ও চাচি তো না, আপনারা আফা লাগে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বুঝতেছেন? কথা বুঝতেছেন? তাহলে এতটুকু ইউসুফের এই কথাটা, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, এখান থেকে আমরা শিখলাম গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ থেকে বাঁচার একটা উপায় হলো রবের দেওয়া নেয়ামতগুলোকে স্মরণ করা, যে আল্লাহ আমাকে সব দিলেন, উনি আমার রব, অতএব রবের নাফরমানি করা যাবে না। পরে আবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, এই শোনো, আমি যদি এখন গুনাহ করি, গুনাহ করলে আমি জালেম হব। গুনাহ করলে আমি কি হব? জালেম হব। সবচেয়ে বড় জালেম মুশরিক। গুনাহকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে জুলুম বলছেন, যেমন সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান তার ছেলেকে বলল, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বিরাট বড় জুলুম। তাহলে শিরিক সবচেয়ে বড় গুনাহ, শিরিক হলো বড় জুলুম, আর ছোট গুনাহ ছোট জুলুম। তার মানে গুনাহ কি? জুলুম। যে জুলুম করে সে জালেম হয়। আল্লাহ তাআলা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানি, ইউসুফ বলতেছেন, জুলাইখা, আমি যদি এখন তোমার সাথে অপরাধ করি, গুনাহ করি, তাহলে আমি জালেম হয়ে যাব। আর ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল হয় না। জালেম কখনো সফল হয় না। আমরা সফলতা চাই না ব্যর্থতা চাই? সফলতা। সুতরাং কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এটা শিক্ষা আজকের আয়াতের। গুনাহর সাথে কখনো সফলতা আসবে না। গুনাহের সাথে কোনো আলেমও যদি বিরাট বড় আলেম, অনর্গল হাদিস বলতেছে,
মুখস্থ, বিরাট বড় আলেম, লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, কথার কথা ওই আলেমও যদি গুনাহ করে, গুনাহের দ্বারা এটা সফলতা না। গুনার দ্বারা কখনো কোনো ব্যক্তি কি হতে পারে না, সফল হতে পারে না। এটা আলেম করলেও ব্যর্থ, জালেম করলেও ব্যর্থ। এই জন্য হাদিস পড়েছি, গুনাহ ছাড়বো, আল্লাহর রাসূল বলেন গুনাহ ছাড়বে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার দ্বারা আবেদ হয় না, ইশরাক আওয়াবিন পড়ার দ্বারা আবেদ হয় না, চাষতের দ্বারা আবেদ হওয়া যায় না, 6 তাসবিহ 12 তাসবির দ্বারা আবেদ হওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, রে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি তুমি ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাইবা। এজন্য গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এটা বললেন, জুলাইখা কয় পারতা না, যাইবা কেমনে, ছুটবা কিভাবে? দিলাম্বর দি ও দিলদারি না কর দে, দিলাম্বর দি ও দিলদারি না কর দে, গমদারি ও গমখারি না কর দে, গমদারি ও গমখারি না কর দে। ও ইউসুফ, আমি তোমাকে দিল দিলাম, তুমি দিতেছ না। আমি তোমার ব্যথায় ব্যথিত হইলাম, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। এটা তো কোনো ইনসাফওয়ালা ব্যক্তির কাজ হয় না। আমি তোমাকে যা বলতেছি তুমি যদি আপোষে করো তাহলে তো হয়ে গেল, আর না হলে তোমাকে বাধ্য করা হবে। দরজা 7টা লাগিয়ে দেওয়া হয়েছে, তালা দেওয়া, চাবিগুলো এমন জায়গায় তুমি খুলতে পারবা না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বারবার বারবার যখন প্রলোভন দেখায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার মনের মধ্যে জুলাইখার প্রতি একটু আসক্তি ভাব এর অর্থ এই না ইউসুফ গুনাহগার। হাকিমুল উম্মত থানবী বলেন, আচ্ছা আপনারা এখানে যারা আছেন, আপনাদের সামনে যদি এখন তেঁতুল আসে, কার কার জিহ্বায় পানি আসবে না? আমারটা তো নাম কইতেই আয়া পড়ছে। তেঁতুল সামনে আসলে যেমন টক জিহ্বায় পানি আসে, কিন্তু জিহ্বায় পানি আসা মানেই কি তেঁতুল খাওয়া? কথা বলেন, জিহ্বায় পানি আসা মানেই তেঁতুল খাওয়া না। রমজানে আপনি রোজা রাখছেন, সামনে রমজান আসতেছে, রমজানে রোজা রাখছেন, গরম বেশি, এই গরমের দিনে রোজা যখন রাখবেন আপনি দেখলেন সামনে ঠান্ডা পানি, আপনার মন চাবে না ঠান্ডা পানি পান করতে? মন চাইলো, মনে আসলো হারে এখন যদি একটু ঠান্ডা পানি খাইতে পারতাম। তার মানে কি আপনার রোজা ভেঙে গেছে? হ্যাঁ, খাইছেন আপনি? খানো নাই, রোজাও ভাঙেন নাই। এখানে যেমন খায়ও নাই, রোজাও ভাঙে নাই, ঠিক তদ্রুপ ইউসুফ আলাইহিস সালামের সামনে সুন্দরী একটা মেয়ে সব কিছু ইউসুফের জন্য উৎসর্গ করে ডাকতেছে। ইউসুফের মনে গুনার একটু ইচ্ছা, মানে তার প্রতি একটা আসক্তির ভাব আসছে, এটা দোষণীয় না, এর দ্বারা ইউসুফের দোষ নাই। যদি বাস্তবায়ন করে তাহলে গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বরঞ্চ ইউসুফের মনে এটা আশা, তারপরেও কন্ট্রোল করতে পারে, এটার নামই বুজুর্গি। 10 বছর ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, নাবালেগ বাচ্চার কাছে দাদাই কয়, আমার আফনানরা তো প্রতিদিনই দাদাই বিয়ে করায়। বাসায় গেলে কয় দাদা একটা বউ নিয়ে আসি, কয় নিয়ে আসো, বাস শেষ। আর কিছু বুঝে না, আর কিছু কইতেও পারে না। হ্যাঁ, একটু পরে আবার অন্য কথা, মানে যেটাই বলে এটাই। বয়স মাত্র 4 বছর এখনো হয় নাই, বিয়ের কথা বললে কিছু বুঝবে না। কিন্তু আপনি 33 বছরের এক নাতি আছে আপনার, ওই নাতিরে আপনি মাগরিবের নামাজের পরে আপনার রুমে ঢুকে চা খাওয়ার সময় নাতিরে বললেন, নাতি আজকে তো গেছিলাম অমুক জায়গায়, একটা আলাপ আসছে, মাশাল্লাহ তুমিও মাস্টার্স কমপ্লিট, মেয়েও তো মাস্টার্স কমপ্লিট, মেয়েটারে আমি ছোটবেলায় দেখছিলাম পরীর মতো সুন্দরী, খালি এতটুক কইয়া আচ্ছা দেখি তোমার আব্বার সাথে আলাপ করিয়া কি হয়। দেখবেন রাত্রেবেলা দাদা ঘুমাইতেছে, রাত 12টার সময় দরজার মধ্যে নাতি টক দিব, দাদা কি না কইছিলা? ঠিক না বেঠি? যৌবন, যৌবনের উদ্যমতা যার থাকে, ওখানে যদি যৌবনকে কন্ট্রোল করতে পারে, এটা হলো বুজুর্গি। যার নাই কিছু, কি কন্ট্রোল করবো, এটা বুজুর্গি কি? একজনের শক্তি নাই, সে বলে দে খালি আরেকটা খালি মার, দেখাইতেছি, আরেকটা দিয়া দেখ। এই দেখ দেখ কইতে কইতে তো ডাইল হয়ে যায়, তো নাই কিছু।
আরেকজন শক্তি আছে, প্রতিহত করার মতো শক্তি আছে, প্রতিহত করার মতো শক্তি আছে। আপনি একটা দিলেন, সে ইচ্ছা করলে আপনি যদি 10 কেজি ওজনের দিয়ে থাকেন, ও আপনারে 20 কেজি একটা দিতে পারবে, তার ক্ষমতা আছে, সব আছে। দিলেন, দেওয়ার পরেও সে আপনাকে দিল না, বললো যে যা আল্লাহর জন্য ছেড়ে দিলাম। এটার নাম বুজুর্গি। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহের জন্য আমার মাদ্রাসার গেটে দিয়ে, মেন গেট দিয়ে ঢোকার সময় দেখবেন ওখানে আমার একটা বাণী লেখা আছে, গুনাহের সুযোগ পেয়েও গুনাহ থেকে বাঁচা, এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। এটাই তাকওয়া। গুনার সুযোগ পায়া গুনাহ করলাম না, আমি গুনার সুযোগই পাই না, আমি গুনার সুযোগই পাই না। এজন্য আমি মাঝে মাঝে বলি যে কলেজ ভার্সিটির ছেলেরা মাদ্রাসার ছেলেদের চেয়ে বড় বুজুর্গ হইতে পারে। মাদ্রাসায় তো 24 ঘন্টা ইন্দা পাহারাদার, সার্বক্ষণিক পাহারাদার, এরা মেয়ে ঢুকতেই পারে না। আর ওদের ক্যাম্পাসে ইচ্ছা করলেই তারা গুনাহ করতে পারে। একটা মেয়েকে অফার দিতে পারে, কথার কথা প্রেম করা সহজ, মাদ্রাসার ছাত্রদের তুলনায় সহ ক্লাস যেখানে থাকে নারী ওখানে সহজ না, ওই জায়গায় যদি সে কন্ট্রোল করতে পারে, ওইটার নাম আরো বড় বুজুর্গ। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতেছেন আমার কথা? হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনার সুযোগ, অনেকে কয় ইউসুফের গুনার চাহিদাই হয় নাই, তো চাহিদাই হয় নাই এটা কোনো বুজুর্গি না। ওনারও চাহিদা হয়েছিল, কিন্তু এই চাহিদা বাস্তবায়ন করে নাই। কার ভয়ে? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, আর ওয়াহাম্মা বিহা, ইউসুফ তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল। হাম্মা বিহার মানে কি? ইউসুফ তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল, সেও গুনাহ করেই ফেলতো। লাউলা আর রাআ বুরহান রাব্বিহি, যদি ইউসুফ তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয়, অনেক সময় এমন হয়, 45 মিনিট হয়ে গেছে, আমিও স্টেশনে পৌঁছে গেছি। অনেক সময় এমন হয় বুরহান রাব্বিহ, তার রবের পক্ষ থেকে দলিল নিদর্শন, কয় না রে আল্লাহ বাঁচাইছে, এই গাড়িটার টিকিটটাই করছিলাম। আর কুমিল্লা হোমনার এখানে গিয়ে এমন সিরিয়াস অ্যাক্সিডেন্ট, সবগুলো যাত্রী কেউ আহত কেউ নিহত। আরে সি সিটের মধ্যে যে ছেলেটা বসছিল এই লোকটা মারা গেছে, সামনের 10 সিটের মানুষ তো বাঁচেই নাই, আমার সিটটা হুজুর ঠিক এই সিটটার মধ্যেই ছিল, কিন্তু ঘটনাক্রমে আমি নাই। হয় না, হয় না, হয় না? অনেক সময় ফ্লাইটের টিকিট করে কোনো একটা ঘটনা সামনে আসে, এই ঘটনা কেন্দ্রকে হঠাৎ দেখা যায় তার ছেলেটা খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি, আইসিইউতে ভর্তি করতে হইতেছে। ছেলের চিকিৎসার জন্য সে গেল না, বাহ্যিকভাবে মনে হয় রোগ দেওয়ার আল্লাহ আর সময় পাইল না। এই সময় বিদেশ যাবো, সব কিছু রেডি, 1.5 লাখ টাকা দিয়ে টিকিট করছি, এখন বাচ্চা অসুস্থ হওয়ার সময়, 1 সপ্তাহ বাচ্চার পিছনে সময় দিল, বাচ্চা সুস্থ হয়ে গেল। ওদিক দিয়ে জানতে পারলো পরের দিন যে ফ্লাইটে তার টিকিট, এই ফ্লাইটে আগুন লাগিয়ে ফ্লাইট শেষ। তখন কয় আল্লাহ তোমার কামি বালা। কথা বলেন ঠিক না বেঠিক? হয় না, হয় না? অনেক সময় হয়। তো অনেক সময় এগুলো, তখন কি ছেলেটা যদি অসুখ না হইতো তো মরেই গেছিলাম, আল্লাহ বাঁচাইছে আমার ছেলেটারে অসুখ দিয়ে। ঠিক ইউসুফ আলাইহিস সালাম যদি ওই সময় নিদর্শন না দেখতেন, আল্লাহ বলতেছেন নিদর্শন যদি ইউসুফকে ওই সময় না দেখাইতাম, তাহলে ইউসুফও আসক্ত হয়ে যেত। নিদর্শন দেখার কারণে ইউসুফ গুনাহ থেকে বেঁচে গেল। এই নিদর্শনটা কি, এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম 3টা অভিমত বলেন। এই উত্তর নিয়ে আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আসবেন তো সবাই ইনশাআল্লাহ।